ক্রিয়েটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে তোমরা জানো সিইটি এক্সাম হয়। তো এই যে সিইটি এক্সামটা হয় এটা আমাদের এই বিবিএ কোর্স আর বিসিএ কোর্স দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিবিএ করতে চাইছো তাদেরও সিইটি এক্সাম দিতে হবে, এবং যারা বিসিএ করতে চাইছো তাদেরও সিইটি এক্সাম দিতে হবে। এবং আমরা আগামী বছর মানে 2026 সালের স্টুডেন্টের জন্য এটা আলোচনা করছি। কারণটা হচ্ছে, দেখো অলরেডি আমরা মানে প্রায় অক্টোবরের শেষে এসে গেছি, মানে এন্ড অফ অক্টোবর আমরা এসে গেছি। এখন আমাদের 2025 সালে মানে যারা তোমার 2026 সালে গ্র্যাজুয়েশন করবে, মানে কলেজে যারা অ্যাডমিশন নেবে, সিইটি এক্সামের জন্য আমরা বলবো যে এটা আগে থেকে প্রিপারেশন নেওয়াটা উচিত। তো সিইটি এক্সামে আমাদের যে মানে কি বলবো নিউমেরিক্যাল এবিলিটি, তারপরে রিজনিং, এই যে কোয়েশ্চেনগুলো আসে, এটা পুরোটাই একটা কম্পিটিটিভ এক্সাম। এবং এই এক্সামটাতে আমাদের আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকলে কি হবে, স্কোরটা ভালো হবে। এবং আমাদের এখানে আমরা ক্লাস টেস্টও নেই, মক টেস্টও নেই। তো সেই জন্য আমরা বলছি যে পার্টিকুলারলি যারা ধরো বিবিএ পড়ছো, তো বিবিএতে অ্যাডমিশন মানে তোমার ম্যাকআউট ইউনিভার্সিটি মানে আন্ডারে তুমি যদি অ্যাডমিশন নাও, বিবিএ স্টুডেন্টদের কিন্তু মানে বিবিএ যারা করবে তাদের সিইটি এক্সাম ম্যান্ডেটারি। এবার আমরা দেখেছি যে অনেকে কিন্তু এই সিইটির ব্যাপারটা জানে না, মানে যারা হয়তো বিবিএ পড়তে চাইছে তারা সিইটি এক্সামের ব্যাপারটা জানে না। মানে তার কি হলো, সে প্রিপারেশনটাও মানে নিতে পারলো না, এবং লাস্ট মোমেন্টে সে হয়তো পরীক্ষার ব্যাপারটা শুনে সে মানে ফর্ম ফিল আপ করে যখন সে পরীক্ষাটা দেবে তখন কিন্তু তার পরীক্ষাটা খারাপ হয়ে যাবে, কেননা সে লাস্ট মোমেন্টে কিন্তু তখন আর কিছু করতে পারবে না। তো সেই জন্যই আমি তোমাদেরকে আগে থেকে বলছি যে সিইটি এক্সামের প্রিপারেশনটা খুব বেশি জটিল না। এখানে যে সিলেবাসটা আছে এই সিলেবাসটাই আগে থেকে যদি তুমি করো তাহলে তোমাদের দেখবে তোমাদের যে পড়াটা পড়ছো তার উপরে প্রেশার পড়বে না। এটা আগে থেকে কি করলে কি হবে, ছোট ছোট ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা এটা তৈরি করে দেবো। এখন 2026 সালে হয়তো পরীক্ষার 2 মাস আগে যদি কেউ আসো তাহলে কিন্তু মানে সিলেবাসটা এত তাড়াতাড়ি করে করানো সম্ভব হবে না। সেই জন্য আমি তোমাদের বলছি যারা বিবিএ করবে 2026 সালে, তোমরা এখন থেকে এটা প্ল্যানিং করো। এবং আমরা সিইটি এক্সামের ব্যাচ স্টার্ট করতে চলেছি। কিছুই না, সপ্তাহে তুমি কিছু সময় বের করে এই ক্লাসটা তুমি করে নিতে পারো। আর সুবিধা হচ্ছে আমাদের এখানে এটা অনলাইনে ক্লাস হয় এবং একটা মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। এই মানে এইটা না যে একটা লামসাম টাকা তুমি অ্যাট এ টাইম দিয়ে দিচ্ছ, তো এই লামসাম টাকা দেওয়ার কোনো ব্যাপারই নেই। এবং মান্থলি ফিস সিস্টেম আমি মনে করি যে এখন থেকে যদি সিইটি এক্সামটা তুমি দিতে চাও তার প্রিপারেশনটা এখন থেকে করলে তোমার খুব একটা কিন্তু বার্ডেন হবে না। এবং আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, একদম নমিনাল রেটে আমরা পড়াই, এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই। তো সেক্ষেত্রে কিন্তু মানে স্টুডেন্টের সাথে টিচারের কিন্তু ইন্টারাকশনটা খুব ভালো হয়, এবং ধরে ধরেই আমরা এখানে পড়াই। আর আমরা একটা ক্লাস টেস্টও নেই, সেটার মারফত আমরা বুঝতে পারি স্টুডেন্টের কতটা প্রোগ্রেস হচ্ছে। এবং এটাও তোমাকে বলে দেওয়া হবে যে ঠিক তুমি কতগুলো টপিক পড়ে যাবে, কতগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে তোমার স্কোর কি আসতে পারে, এর একটা হিসেব আছে। এবং শর্টকাট টেকনিকগুলোও কিন্তু এখানে শেখানো হয়, সেই শর্টকাট টেকনিকগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর যেহেতু একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো, নিউমেরিক্যাল এবিলিটির কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস না করলে, রুল না জানলে তুমি পরীক্ষার হলে সময় যদি বেশি লেগে যায় এবং তার উপরে ভুল হয়ে যাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকে। তো সেই জন্য আমাদের এখানে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ আগে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই, তারপরে কিন্তু আমরা প্র্যাকটিসগুলো করাই, প্র্যাকটিস সেশনগুলো কন্ডাক্ট করি। স্টুডেন্ট কতটা কারেক্ট করতে পারছে সেগুলোকে আমরা জাজ করতে পারি। তো সেটাই আমি তোমাদের বলছি যে এই পরীক্ষার পড়াটা লাস্ট মোমেন্টে পড়ে কোনো লাভ নেই, এবং অনেকে এই পরীক্ষাটা সম্বন্ধে জানেই না। তো সেক্ষেত্রে তাদের জন্য আমি বলছি যে সিইটি এক্সাম তোমাদের ম্যাকআউট ইউনিভার্সিটি স্টুডেন্টদের, যারা বিবিএ পড়তে চাইছো তাদের কিন্তু এই পরীক্ষাটা দিতেই হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।